আমরা এখন আছি হেরামের খুবই কাছে। আমরা এখন আছি আবু জাইলার বাড়ি। আবু জাইলার বাড়ি এখন হাম্মাম হাম্মাম ইয়ানি বাথরুমটা দেখা হচ্ছে আবু জাইলার বাড়ি। এটা হইলো আবু জাইলার বাড়ি হাম্মাম। আমরা যে বাথরুমের সামনে আবু জাইলার বাড়ির সামনে টাঙ্কি টুঙ্কি বদলা বানাইছি। এটা হলো গিয়া আবু জাহেলের বাড়ির ভিতরে সাইড টয়লেট, উজুখানা। এটা হইলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আমরা অনেক সৌভাগ্য যে আমাদের নবীজির ঘর দেখতে পেরেছি। এখন আমরা নিচে নামবো। নিচে হেরাম শরীফ, এখানে লিফট আছে, লিফটে নামবো। ওই যে দেখেন লিফট। এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা ঘর, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখান থেকে শুরু করবা এই সবুজ বাতিতে, আবার কোরআন দিতে আইলে শেষ হবো। نعم المولى ونعم النصير يا حي يا قيوم يا حي يا قيوم. بسم الله الله اكبر الله اكبر الله اكبر. بسم الله لا اله الا الله. অনেক জামার ভিতরে আমরা পাথরে চুমা দিতে পারিছি, আলহামদুলিল্লাহ। এই যে জমজমের পানি। সাফা মারওয়া এখানে দৌড়তে হয় সবুজ বাতির এখানে এসে, তার জন্য সবাই দৌড়তেছে। জীবনে কিছু করতে পারি আর না করতে পারি, টাকা কামাইতে পারি আর না কামাইতে পারি, আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে আল্লাহর ঘর দেখাইছে, নবীজির ঘর দেখাইছে। মদিনা গেছি, আবারও যাওয়ার ইচ্ছা আছে মদিনা, আল্লাহ যদি নেওয়া। আপনারা দোয়া করবেন বেশি বেশি যেন উমরা করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পন্ন করলাম, শেষ করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ অনেকদিন পর আবারও নিয়ে আসলো। আসলে এখানে চাইলেই আসা যায় না, নসিব থাকা লাগে। আমরা মক্কার খুব কাছে, তারপরেও আমরা অনেক দিন পরে আসলাম। প্রায়
5-6 মাস হয়ে যাব। আল্লাহ নসিব করণ লাগে, নসিব না থাকলে আসা যায় না। এমন লোক আছে 10 বছর 15 বছর বিদেশ করতেছে, মক্কাতে থাকে বা যে কোনো জায়গায় থাকে, 10 বছর 15 বছরের মধ্যে একবার উমরা করার তৌফিক হয় না।